রাধে রাধে বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আজ আমি বাজার থেকে নিয়ে এসেছি ছোলার কচু। আমি আপনাদের সামনে সব রকম সবজি রান্নার ভিডিও দেখানোর চেষ্টা করছি। শরীরের জন্য সব কিছু সবজি প্রয়োজন, সবই প্রয়োজন। তাই জন্য এক এক দিন এক একভাবে আমি সবজি, অন্যান্য মাছ মাংস ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সামনে। প্রথমে ছোলা কচুটা বেশ মোটা মোটা করে আমি ছিলে নিচ্ছি। তারপরে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে একেবারে পিস করেছি। বেশ ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসারে আমি দিয়ে হাফ চামচ লবণ দিয়ে আমি 2টো সিটি মেরে নিচ্ছি। যতক্ষণ প্রেসারে সিটি পড়ছে ততক্ষণ আমি মশলাটি আমি রেডি করে নিচ্ছি। এখানে নিচ্ছি 1.5 চামচ আদা পেস্ট, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। বেশ ভালোভাবে মিক্সড করে জল দিয়ে মিক্সড করে আমি রেখে দিচ্ছি মশলাটি। এখানে আমি ছোটো ছোটো পিস করে 2টো আলু আমি নিয়ে নিয়েছি। বেশ পরিষ্কার করে ধুয়ে এখানে সাদা তেল আর সর্ষের তেলে আজকে রান্নাটি করছি আমি। প্রথমে হাফ চামচ সাদা জিরে আর দিচ্ছি তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুটা অল্প লবণ দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। আলুটি ভাজা হয়ে গেলে বন্ধুরা, এবার আমার কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। জলটাই আমি পুরো থালাতে আমি ঝরিয়ে নিচ্ছি। তারপর আমি আলুর সাথে কচুটা বেশ কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নেব। একটু ভালো করে ভাজতে হবে। আমি আরও কিছু তেল অ্যাড করছি, একটু তেলটা বেশি লাগবে। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। আরও কিছু এখানে কাজু নিয়েছি 6-7টে কাজু আর পেস্ট করা পোস্ত আমি মিক্সড করে বেশ ভালোভাবে রেখে দিচ্ছি। কচুর আলুটি আমার ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এবার আমি দিয়ে দিলাম। কচু আলুতে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে আমি কষে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে কষে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে কষলে খুব কষাটা খুব ভালো হয়। কয়েক সেকেন্ড কষা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আরও কয়েক সেকেন্ড মশলাটি আমি কষে নিচ্ছি। রান্নার নিয়মই আছে, যত মশলা সুন্দর কষা হবে ততই টেস্টি হবে রান্নায়। তাই জন্য একটু সময় নিয়েই মশলাটি বেশ ভালোভাবে কষে নিতে হয়। যে কোনো রান্না একটু সময় লাগে কষতে। দেখতেই পাচ্ছেন কষাটা একেবারে আমার শুকনো শুকনো হয়ে গেছে মশলাগুলো কষে। এরকম শুকনো শুকনো হলেই তারপরে খুব টেস্টি আসবে রান্না। তাই জন্য খুব সময় নিয়ে আমি মশলাগুলো কষে নিই। খুব তাড়াতাড়ি কোনো রান্নাই ঠিক হয় না। এবার আমি কাজু আর পোস্তটি পেস্ট করে নিচ্ছি। কাজু পোস্ত পেস্টটি এবার আমি দিয়ে দিচ্ছি কচুতে। দিয়ে কাজু পেস্ট দিয়ে আমি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে আরও কষে নেব। মশলাগুলো কষা হয়ে গেলে কাজু আর পোস্ত বাটি ধোয়া জলটা দিয়ে আরও আমি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নেব। যতক্ষণ পর্যন্ত জলটি না শুকিয়েছে মশলা ততক্ষণ বেশ ভালোভাবে কষে নিতে হবে। আমার জলটি অনেকটা শুকিয়ে এসছে আর অল্প জল আছে। এবার দিয়ে দিচ্ছি আমি 3-4 চামচ মতো ঘি, গলা ঘি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে আরও কয়েক সেকেন্ড কষে নিচ্ছি ঘি দিয়ে। একেবারে আমার শুকনো শুকনো হয়ে গেছে মশলাগুলো। কচুর সাথে আবার গায়ে মাখা মাখা হয়ে গেছে আলু কচুর সাথে। এবার পারফেক্ট আমার কষা হয়েছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। কচু তো সেদ্ধ করাই আছে, একটু আলুটা সেদ্ধ করতে হবে আর মশলাটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাই জন্য অল্প আমি জল দিয়ে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে বাড়ির তৈরি আমি গরম মশলা দিচ্ছি। এটা বাড়িতে আমি তৈরি করে রেখেছি গরম মশলা। গরম মশলাটি দিয়ে আবার বেশ ভালোভাবে মিক্সড করে নিয়ে এবার আমি একটু বলে তুলে নিচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ টেস্টি হয়। ভাতের সাথে যতটা ভালো লাগবে, লুচি পরোটা রুটি সব কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। এভাবে সবজিটি অসাধারণ টেস্টি হয়। একবার আপনারা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আজকে কীরকম আমার রান্নাটি হয়েছে, কীরকম আপনাদের কাছে টেস্ট হচ্ছে। অসাধারণ টেস্টি হয়, আমাকে তো খুব ভালো লেগেছে আমার কাছে। আজকে রান্নাটি ভালো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে।